আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রাখছে। আমাদের বাংলাদেশের জনগণ তারা এখন কি চাচ্ছে? তারা চাচ্ছে হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আপনাদের অনেকের ব্যক্তিগতভাবে পছন্দ হবে না, যারা তাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন। কিন্তু জুলাইয়ের বিপ্লব কেন হয়েছে? একদিন দুই দিনের চিন্তা ভাবনা এরকম হয়েছে? একজন মানুষ, দুইজন মানুষ, তিনজন মানুষের কষ্ট জমা হয়ে শেষ পর্যন্ত এরকম একটা অবস্থান তৈরি হয়েছে। বিষয়টা কিন্তু এমন নয়। ১৬-১৭ বছর অন্যায়ের পরে অন্যায়, যেই রকম তাদের ইচ্ছা করেছে সেরকমই তারা পদক্ষেপ নিছে। যারাই তাদের বিরুদ্ধে বলেছে, দোষ থাকুক বা দোষ না থাকুক, তারা দোষী হোক বা না হোক, ইচ্ছা হয়েছে তো তাকে কারাগারে নিয়ে যাও, ইচ্ছা হয়েছে তো তাকে গুম করে দাও, এরকম বহু কিছু হয়েছে। তারপরে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার দেশ থেকে পলায়ন, এটা তো আল্লাহ পাক রব্বুল আলমিনের অনেক বড় একটা নিয়ামত আমাদের জন্য। আমরা তো ভাবতেছিলাম আমরা ফেরাউন দেখি নাই, নমরুদ দেখি নাই, আরও যত ইতিহাস থেকে বড় বড় জালেমদের ঘটনা পড়ি তাদেরকে দেখি নাই, অত্যাচারের কথা শুনেছি, নবীরা উদ্ধার পেয়েছে সেটাও জেনেছি, তাদের পতন হয়েছে সেটাও জেনেছি। কিন্তু হাসিনার পক্ষ থেকে উলামায়ে কেরামের উপরে, দেশের সাধারণ মানুষের উপরে যেই রকম অত্যাচার করা হইল, এর পতন কি আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবেন কিনা, এই টেনশনের মধ্যে ছিলাম। এবং প্রত্যেকটা ভিডিওতে বা প্রত্যেকটা লেখনীতে আমি সহ আরও অনেকেই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু এই বিষয়গুলো বলেছেন। তো শেষ পর্যন্ত কি হলো? আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইলেন যে হাসিনারও পতন হয়ে গেল, হাসিনাও পতন হয়ে দেশ থেকে পলায়ন করলো। এটা অনেক বড় বিষয়। এখন যদি আপনারা বেশ কয়েকজন, গুটি কয়েকজন বললেও চলে, গুটি কয়েকজন লোকের কারণে শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করার পরেও তার মাইন্ডসেট আপ অনুযায়ী যদি কাজ হয়, সে যেরকম কাজ করতো এরকম কাজ যদি এখনও চলতে থাকে, তাহলে তো সমস্যা রে ভাই। এত বড় ত্যাগ স্বীকার করে, কত প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লব হয়ে শেখ হাসিনার মতো মানুষ এতদিন যাবৎ এত টেকনিক্যালি, মানে এত ব্রেন, এত শার্প ব্রেনের অধিকারী এই মানুষটা দেশ থেকে পলায়ন করলো কম চোটে? সেটা কি ছোট কোনো বিষয়? অনেক বড় একটা বিষয়। তো সেই মানুষটা চলে গেছে, দিল্লিতে বসে আছে। এখন যদি তার মেজাজ মস্তিষ্কওয়ালা মানুষ বর্তমান এই অভ্যুত্থানের পরেও ক্ষমতার মধ্যে বসে থাকে, এই জেদগুলো মানুষদেরকে একেবারে আরও ক্ষিপ্ত করে তুলছে, যার দরুনে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি। কষ্ট লাগে। আমরা যখন সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকি, সেখানে কিছু ভাইকে দেখি, তারা লিখতেছে ব্যক্তিগতভাবে এই মানুষটাকে কেমন লাগে, মানে শেখ হাসিনার ছবি পোস্ট করে সেখানে লিখতেছে ব্যক্তিগতভাবে এই মানুষটাকে কেমন লাগে। আরে ভাই, তুমি কোন দেশের মানুষ? তোমার দেশের এতগুলো ভাই বোনকে শহীদ করে দিল, হত্যা করে ফেললো, তাদেরকে শেষ করে দিল, তাদের জীবন নাশ করে দিল, সেই মানুষটা একজন খুনি। এখানে আবার দ্বিতীয় কোনো কথা বলা লাগে? শাপলা চত্বরে তো ছিলেন না, সেখানে তো আপনারা উপস্থিত হন নাই, সে অবস্থা জানেন না, আমরা দেখেছি। তো শাপলা চত্বরের মধ্যে কি স্পষ্ট চোখের সামনে সেই দৃশ্যগুলো দেখেছি, তখন থেকেই খুনি, বলার অপশন ছিল না। জুলাইয়ের বিপ্লবের পরে সবাই স্পষ্টভাবে হ্যাঁ খুনি হাসিনা, এটা বলতে গেলেও আপনারা তার পিকচার সামনে দিয়ে বলতেছেন ব্যক্তিগতভাবে এই মানুষটাকে কেমন লাগে। ভাই, আপনাদের লজ্জা হওয়া দরকার। ভালো থাকবেন। জুলাই অভ্যুত্থানের পরে এখন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পতন চাচ্ছে, আমি তার পক্ষে সম্পূর্ণভাবে সমর্থন দিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা অবস্থান করছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।